রাজশাহীতে অস্ত্র বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। শনিবার সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টারটি ঘিরে রেখেছে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল। জানা যায়, কোচিং সেন্টারটি পরিচালনা করেন সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুন্তাসিরুল অনিন্দ। রুবা, এখন তো ভোর থেকে এখন পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে, তবে সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কিন্তু কিছু জানায়নি যে কি পাওয়া গেল বা এর ভিতরে কি পাওয়া যাচ্ছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে থেকে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার সহ বিভিন্ন অস্ত্র, দেশীয় অস্ত্র রয়েছে, জিপিএস, ওয়াক টিকিট, সিম কার্ড, বাইনোকুলার, কয়েকটি কম্পিউটার, এনআইডি সব বিভিন্ন সরঞ্জাম কিন্তু এখানে পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর এটি নগরীর কাদিরগঞ্জের এখান থেকেই সকাল থেকে অভিযান চলছে। সেনাবাহিনীর সদস্যরা তারা আনুষ্ঠানিকভাবে জানায়নি। আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি, তারা বলছে হয়তো আর কিছুক্ষণের মধ্যে তারা জানাবেন যে তারা এখান থেকে কি কি পেলেন। আর এর আগে আমরা দেখেছি যে দুইজনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটি সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুন্তাসির অনিন্দর বাড়ি। এখান থেকেই অভিযান সকাল থেকেই চলছে এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পুরো এলাকাটি কিন্তু ঘিরে রেখেছেন। এই কোচিং সেন্টার থেকে বিভিন্ন অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম রয়েছে বলে কিন্তু এই ওখানে অভিযান শুরু করে সেনাবাহিনীর সদস্যরা। আজকে ভোর 4:30 থেকে এই অভিযান শুরু হয় এবং এখন দুপুর 11টা বাজে এখনো অভিযান চলছে। সেনা কর্মকর্তারা জানিয়েছেন যে অভিযান প্রায় একেবারে শেষের পর্যায়ে। অভিযান শেষ হওয়ার পরে তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন যে এখান থেকে কী কী পাওয়া যাচ্ছে। আর এই অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরাও রয়েছেন। তারা বলছেন যে বিপুল পরিমাণ অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম এখান থেকে উদ্ধার করা হচ্ছে। সেসব অস্ত্রের তালিকা এবং কতজনকে আটক করা হচ্ছে সে বিষয়ে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে জানানো হবে বিস্তারিত। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ রুবা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।